আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা, আশা করছি ভালো আছেন। এই বৃষ্টি, এই মেঘ রোদের খেলা প্রকৃতিতে একটি অসম্ভব সুন্দর সময় বিরাজ করছে। যদিও প্রচণ্ড গরম, তারপরেও প্রকৃতির যে সৌন্দর্য সেটি বোধহয় আমরা অনেকেই উপভোগ করতে পারছি। শহর থেকে যদি আমরা বের হতে পারি, বেরোলেই যেখানে একটু কাশের গুচ্ছ দেখা যায়, সেটা সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছে কাশফুল দিয়ে। পুজো, দুর্গা পূজা, যারা সনাতন ধর্মাবলম্বী তাদেরকে সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা। আজকে আমরা এমন কোনো বিষয় নিয়ে কথা বলবো না, সেই বিষয়টি নিয়ে কথা বলবো যেটি আমার জন্য খুবই আনন্দের এবং সুখের। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার সঙ্গে এতদিন ছিল। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই আজকের পর্ব এক কাপ চায়ের 100তম পর্ব উন্নীত হয়েছে বা পর্বে পা রেখেছে, অর্থাৎ 100 পর্ব হয়ে গেল আজকের পর্ব দিয়ে। এটি সম্ভব হয়েছে শুধু আপনাদের সহায়তায়, অর্থাৎ আমার যে কথাগুলো সেগুলি আপনারা শোনার চেষ্টা করেছেন। যারা আমাকে চেনেন অথবা চেনেন না, আমার সুহৃদ সুজন ভালোবাসার মানুষেরা অনেকেই শুনেছেন। হয়তো অনেকে অবাক হবেন যে আমার ভিউ কত ছিল বা কি হয়েছে সে বিষয়টার সম্পর্কে জানার জন্য। অবাক হবেন এই কারণেই যে আমি আসলে ভিউয়ের জন্য এই বিষয়টি করিনি, অর্থাৎ বাণিজ্যিকভাবে এখান থেকে কোনো আয় করব এই চিন্তা আমার ছিল না। আমার যে চিন্তাটি ছিল বা ভবিষ্যতেও যদি কিছু করি, এটিকেই যদি আরও দীর্ঘায়িত করি পর্বে, আরও অনেক পর্বে, সেটিও বা অন্য কিছু নিয়েও যদি আপনাদের সঙ্গে কথা বলি, কোনোটি বাণিজ্যিক অর্থাৎ অর্থ ইনকামের উপায় হিসেবে থাকবে না। আমি যে কাজগুলো করি, সাধারণত চাকরি করেছি একসময়, সেটা অর্থের জন্য, আর বাকি সব কাজগুলি করি ভালো লাগার জন্য। এই এক কাপ চাও আমার ভালো লাগার একটি বিষয় ছিল। আমি লেখালেখি করি, সেটিও ভালো লাগার বিষয়। ঘুরে বেড়াই, সেটিও ভালো লাগার বিষয়। এক কাপ চা নিয়ে আপনাদের সঙ্গে যখন কথা বলেছে, বিভিন্ন বিষয়, যে বিষয়গুলি আমাকে তাড়িত করেছে বা আমার ভেতরে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, বা আমি যেগুলো নিয়ে ভাবিত হয়েছি, সেই ভাবনার সঙ্গী করতে চেয়েছি অ্যাকচুয়ালি আপনাদের। সেই ভাবনার সঙ্গী করতে যে 2 বছর আগে, অর্থাৎ 2023 সালের জুন মাসের দিকে আমি এটি শুরু করেছিলাম, এবং 2025 সালের সেপ্টেম্বরের শেষে এসে, অর্থাৎ অক্টোবরে শুরু হয়ে যাবে, আমার এক কাপ চায়ের 100তম পর্ব শেষ হবে। এই 100তম পর্বে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি, সেটি প্রথম দিকে অনেক বিষয়ে চিন্তা করেছি, অনেক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সবগুলোই যে সফল হয়েছে তা নয়। এই 2 বছরে আমাকে এই এক কাপ চা বন্ধ রাখতে হয়েছে রোজার সময়, রোজার কারণে বন্ধ থেকেছে 1 মাস। এবং আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগে আমি একটি খুব বড় ধরনের সার্জারির মধ্যে দিয়ে গিয়েছি, সে কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল, আমি করতে পারিনি। না হলে হয়তো 100তম পর্ব আরও আগেই শেষ হতো। তো যাই হোক, তারপরেও আমরা 100তম পর্বের মাইল ফলক ছুঁতে পেরেছি বা পাচ্ছি। এটির জন্য সবাইকে ধন্যবাদ এবং উপরওয়ালাকেও ধন্যবাদ। তিনি আমাকে আবার সুস্থ করে তুলেছেন এবং আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন। যখন এই পর্বটি শুরু করি, আমি একটি বিষয় বোধহয় বলে রাখা ভালো, আমি খুব বেশি কিন্তু টেকনিক্যাল ব্যাপারে পারঙ্গম নই, অর্থাৎ পারদর্শী নই। টেকনিক্যাল ব্যাপারে আমি যথেষ্ট দুর্বল। এই টুকটাক কাজ চলে যায় এরকম করা। তো যখন আমি এই এক কাপ চায়ের আইডিয়াটা নিয়ে কথা বললাম, আমাদের এক বন্ধু, পারিবারিক বন্ধু, অতিরিক্ত সচিবের ছেলে মুহাইমেন এম কায়সার, ওকে ডাকনাম দানি বলেই আমরা ডাকি।
তাকেই বলেছিলাম আমি, এবং সে আমাকে প্রথম পর্বে সহযোগিতা করেছিল। এবং প্রথম পর্বে সে আমার রেকর্ডের ব্যবস্থা করেছে, কিভাবে করতে হবে সেটি বলেছে, শিখিয়েছে, সব কিছুই সে বলেছে। এবং প্রথম পর্বটি ছিল আমার আপনাদের মনে থাকে যদি, তাহলে হয়তো মনে করতে পারবেন, মনে করিয়ে দিলে, সেটি হচ্ছে বৃদ্ধাশ্রমের পজিটিভ দিক নিয়ে কথা বলেছিলাম, ওদের ইতিবাচকতা। আমরা বৃদ্ধাশ্রম নিয়ে অনেক ধরনের নেতিবাচক কথা বলি, কিন্তু আমি সেটাকে ইতিবাচকভাবে দেখতে চেয়েছিলাম বৃদ্ধাশ্রম। এরপরের পর্বটাই ছিল বাচ্চাদের ডে কেয়ার নিয়ে, অর্থাৎ ছোট বাচ্চাদের বাবা যারা চাকরি করেন, কেউ দেখান নাই, সেই বাচ্চাটাকে সেই সময়টুকুর জন্য কোথাও রাখা, সেটাকে ডে কেয়ার বলে দিনের বেলা, সেটার ইতিবাচকতা নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, অনেকেরই হয়তো পছন্দ হয়েছে বা না হয় নাই। এরপরে অনেক বিষয় নিয়ে কথা বলেছি, বেশিরভাগই ছিল নারী বা সামাজিক সমস্যা নিয়ে। বেশ কিছুদিন পলিটিক্যাল কথাবার্তাও বলেছি, খুব জোরালো না হলেও বলার চেষ্টা করেছি। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পর বিভিন্ন বিষয় আমাকে নাড়া দিয়েছে, সেটি নিয়েও কথা বলার চেষ্টা করেছি। তো এই আজকে 100তম পর্বে আমি দানিকে ধন্যবাদ দিচ্ছি, সে আমাকে আমার এই কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা দিয়েছে বলে, উৎসাহিত করেছে বলে, তাকে আমি আমার অন্তরস্থল থেকে দোয়া এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সেই সব দর্শককে যারা আমাকে সহ্য করেছেন এবং আমার কথা শুনতে চেয়েছেন বা শুনেছেন। অনেকে কমেন্টস করেছেন, ইতিবাচক কমেন্টস করে বলেছেন, আমাকে উৎসাহিত করেছেন। বলে রাখা ভালো, আমার দর্শক কিন্তু খুব কমও না, খুব বেশিও না। দর্শক শ্রোতা বলতে হবে, শুধু দর্শক না। তারা বেশিরভাগই আমার কলিগ, আমার স্টুডেন্ট, আমার বন্ধুবান্ধব, তারাই কিন্তু দেখেছেন। আমি দেখেছি কোনো একটি পর্ব 600 ভিউও হয়েছে, আবার কোনো একটি পর্ব 200 ভিউও হয়েছে। তো অ্যাভারেজে আমরা যদি ধরি, তো দেখা যায় 400-র উপর ভিউ হয়েছে। এবং বলাই বাহুল্য যে আমার এই 1 কাপ চা আমি শুধু এই ফেসবুকেই দেই না, এটি আমার যে আছে ইউটিউব চ্যানেল মাত্রা, সেখানেও পোস্ট করি, এবং আমার পেজ আছে মাত্রা, আমি দুটোর নামই একই রেখেছি, সেখানেও এটা পোস্ট করি, এবং আমার ওয়েবসাইট আছে সেখানেও দিয়ে যাই। তো এই যে কাজগুলো করতে যেয়ে কিভাবে করেছি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমার টেকনিক্যাল সাপোর্ট হয়তো অনেক বেশি, বা আমারকে অনেকেই হয়তো হেল্প করেন, বা আরও অনেক কিছু নিয়ে তারা প্রশ্ন করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলেছি, অনেকেই জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি আমার টেকনিক্যাল সাপোর্ট নাই বললেই চলে। ওই যে প্রথম দিন দানি করেছে, এরপর থেকে নিজেই করছি। আর যন্ত্রপাতির যে বিষয়টি, টেকনিক্যাল যে বিষয়গুলো, যন্ত্রপাতির ব্যাপারেও আমার তেমন কোনো কিছু নেই। আমি আমার বাসার যে কোনো এক জায়গায় বসে, তবে এইখানে যেখানে এখন কথা বলছি এখানে বসেই বেশি করি। আর আমার একটি আইফোন আছে, এবং এটা আমি শুরুই করেছিলাম আইফোন 14 যখন লঞ্চ করে, সেইটি কেনার পরে, তখন কিনেছিলাম আমি সাথে সাথে, ওই সময় আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। তো এটা কিনে নিয়ে আসার পরে আমি এটা শুরু করি, 23 সালে এটা শুরু করি। সেই আমার যন্ত্রপাতি বলতে একটি আইফোন 14, আর এটির একটা স্ট্যান্ড, আর একটি মাইক্রোফোন, অর্থাৎ যেটার থেকে কথাটা হচ্ছে সেটি। এর বাইরে কোনো কিছু নাই, থাকলে হয়তো আরও ভালো হতো। কিন্তু টেকনিক্যালি বলেছে যে আমি টেকনিক্যালি খুব একটা সাউন্ড নই, খুব ভালো করে সব কিছু করতে পারি না। তাছাড়া আমার কোনো স্টুডিও নেই আলাদা করে। সবচেয়ে বড় কথা, আমাকে কেউ হেল্প করবে এরকম কেউ নেই, আমার বাসায় কোনো কেউ নেই, আমি একাই থাকি। সে কারণে এই যে হেল্পিং হ্যান্ড বলতে, যে আমাকে কোনো টেকনিক্যাল সাপোর্ট দেবে বা রেকর্ডের সময় কিছু করবে বা এডিট করার যে ব্যাপারটি, সেটিও আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমি এডিটিংটা জানি না। যার ফলে আমি যা বলি আপনাদের সামনে এসে আপনাদের সামনে উপস্থাপন করি, এবং প্রতি শুক্রবারে আমি এটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিই, রেকর্ড করে নিই। সে কারণেই যারা মনে করেন যে আমার অনেক টেকনিক্যাল সাপোর্ট আছে, অথবা ভালো যন্ত্রপাতি আছে, ভালো ক্যামেরা আছে, হ্যাঁ আইফোনের ক্যামেরা তো অবশ্যই ভালো, সেটি বলতেই পারে, সেটি আছে, সেটির মাধ্যমে এই সুযোগটা আমি নিয়েছি। যে খুব বেশি জটিল হলে হয়তো আমার পক্ষে
এই এক কাপ চায়ের 100 পর্ব টানা সম্ভব হতো না। আগেই বলেছি যে আমি টেকনিক্যালি যথেষ্ট পারদর্শী নই, যথেষ্ট কেন পারদর্শী নয় বলতে হবে। এরপরে তো ধরেন সাংসারিক অনেক ব্যাপার থাকে, বিভিন্ন বিষয় থাকে, চাইলেও অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয় না, বা ইচ্ছে থাকলেও আমার ইচ্ছে ছিল যে ঘুরে ঘুরে বেড়াবো সেখানে, সেই ভ্লগটা আমি করব। কিন্তু আমার এটা প্রিয়ও খুব, ট্রাভেল ভ্লগ যেটি বলে মানুষের বা নাম যেটির, সেটি করার ইচ্ছে আমার খুবই ছিল। সেটি করা আমার পক্ষে সম্ভব হয়নি। ঘুরে একদম বেড়াই না তা নয়, বেড়াই, কিন্তু ওই যে এটি করার জন্য যে ধরনের সাপোর্ট দরকার এবং পাশাপাশি এটা এডিট করা, বিভিন্ন জায়গায় যাওয়া, এতটা যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। ট্রাভেল ভ্লগ এই জন্য করা সম্ভব হয়নি। তবে আমি কিন্তু ট্রাভেল ভ্লগটা দেখি এবং পছন্দ করি। আমি যে জিনিসটি বেশি ভেবেছিলাম যে যেহেতু আমি একজন নারী এবং সচেতন নারী, দীর্ঘদিন আমি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম, আমি এখন অবসর জীবন যাপন করছি। সেখানে আমার কর্মজীবন শেষ হয়েছে একটি মেয়েদের কলেজ থেকে, অর্থাৎ মহিলা কলেজ থেকে। সেখানে মেয়েদেরকে আমি খুব কাছে থেকে দেখেছি, আগেও দেখেছি, সেখানে আরও বেশি করে দেখেছি, ওতপ্রোতভাবে তাদের সঙ্গে জড়িয়েছিলাম। অনেক বিষয় আমার কাছে ধরা দিয়েছে, সমস্যাগুলো বা যে বিষয়গুলো আমাদের সচেতন হওয়া দরকার, সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলার চেষ্টা করেছি বরাবর আপনাদের সঙ্গে। যারা আমার নিয়মিত, মোটামুটি সব না হলেও নিয়মিত শ্রোতা দর্শক, তারা খেয়াল করেছেন নিশ্চয়, মেয়েদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি। এবং সেখানে কিন্তু ছেলেদের সমস্যা নিয়ে কথা বলিনি তা নয়, কম হলেও সেখানে বলার চেষ্টা করেছি। কতটুকু আমি ইনফরমেটিভ হতে পেরেছি আমার জানা নেই। আমি আসলে তথ্য নিয়ে কাজ করি না, গবেষণা করি না, সেহেতু আমি আমার চোখে যা মনে হয়, আমার চারপাশে যা দেখি, আমি যা উপলব্ধি করি, মনে করি যে এটি সমাজের জন্য গ্রহণযোগ্য এবং এটি সমাজের গ্রহণযোগ্য নয়, সেটি আমি বলার চেষ্টা করি। গত পর্বে আপনারা দেখেছেন যে আমি বলার চেষ্টা করেছি এই রিলস নিয়ে, টিকটক নিয়ে, অর্থাৎ এই ভ্লগগুলো নিয়ে। তারা এমনভাবে কিছু ভ্লগ তৈরি হচ্ছে যেখানে শিক্ষণীয় কিছু নাই, বরং মানুষকে কুপ্রবৃত্তির দিকে ধাবিত করতে যথেষ্ট, এবং এটিকে নোংরামির পর্যায়ে। এইটি কেন করা হয় বা যারা করেন তারা কী ভেবে করেন আমার জানা নেই। সেই জিনিসটাকে আমি তুলে আনার চেষ্টা করেছি এবং অপোজ করার চেষ্টা করেছি। এবং বাবা মায়ের কর্তব্য, শিক্ষকের কর্তব্য, রাজনৈতিক বিষয়, অনেক বিষয় নিয়েই আমি কথা বলার চেষ্টা করেছি। যাই হোক, আমি কথা বলেছি, আমার কথা কতটুকু আপনাদের ভালো লেগেছে সেটা আপনারাই ভালো করে বলতে পারবেন। আমার দিক থেকে চেষ্টার ত্রুটি ছিল না, অর্থাৎ আমার এই সামান্য আয়োজন বা সামান্য সাপোর্ট নিয়ে, অর্থাৎ এই যৎসামান্য একটা ফোন আর একটা স্ট্যান্ড নিয়ে আর এক কাপ চা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা প্রতি সপ্তাহে একদিন করে, এটি আমার জন্য একটা বড় বিষয় ছিল। আমার কাছে মনে হতো এই এক কাপ চায়ের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে যাই এবং আমার চিন্তার যে বিষয়গুলি থাকে বা চিন্তার খোরাক উদ্রেক করে যে বিষয়গুলি, সেগুলি আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি। এবং আপনারা অনেকেই মন্তব্য করেন, যদিও কম, পজিটিভ মন্তব্যই করেন বেশি। যদি কেউ এটার কনস্ট্রাকটিভ কিছু মন্তব্য করেন, সমালোচনা করেন, সেটা আমার জন্য আরও ভালো হতো বলে আমার ধারণা। অর্থাৎ আমি নিজেকে শুধরানোর চেষ্টা করতে পারতাম, অর্থাৎ নিজেকে আরও উন্নীত করা, যে পর্যায়ে আমি ছিলাম বা যেভাবে এই অনুষ্ঠানটি করতাম বা করেছি, সেখান থেকে হয়তো কিছুটা উত্তরণের চেষ্টা করতাম। হ্যাঁ, অনেকে বলেছেন যে এভাবে করলে ভালো হয়, এভাবে স্টুডিও নিয়ে করলে ভালো হয়, একটা ব্যাকে একটা পর্দা থাকলে ভালো হয়। কিন্তু আসলে আমিও ভেবেছি যে সত্যিই ওগুলো ভালো হয়, কিন্তু আমার পক্ষে এইসবের আয়োজন করা সম্ভব ছিল না বলেই আপনাদের পরামর্শটা আমি গ্রহণ করতে পারিনি, এবং সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। সেই সাথে আরও কিছু বিষয় এখানে ছিল, যেমন টিনএজের ছেলে মেয়েদের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। টিনএজের মেয়েদের কী ধরনের সমস্যা, ছেলেদের কী ধরনের সমস্যা, সেই সময় বাবা মার কী করা উচিত, বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কতটুকু দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে এই সমাজের প্রতি, এবং ওই টিনএজের
ছেলেটি বা মেয়েটির প্রতি, সেটি নিয়েও আমি বলার চেষ্টা করেছি। যে কারণ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই বয়সের ছেলে মেয়ে আছে, আমরা নিজেরাও সেই বয়সটাকে পেরিয়ে এসেছি। এরকম অসংখ্য, বুঝতেই পারছেন 100 পর্বে এই মুহূর্তে আমার সবগুলো মনেও নেই যে কী বিষয়ে নিয়ে কথা বলেছি। তারপরেও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন ট্রাফিক সমস্যা নিয়ে কথা বলেছি, ফুটপাত নিয়ে কথা বলেছি, ফুটপাতে বাজার বসানো নিয়ে কথা বলেছে। এরকম বহু বিষয় আছে যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করে। সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি বা বলেছি। তারপর হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পর বাচ্চাদের আবার পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত এবং তাদের মানসিক যে ট্রমা, সেই ট্রমা কাটিয়ে ওঠার জন্য শিক্ষকদের কী ভূমিকা পালন করা উচিত, কোন ধরনের ভূমিকা পালন করা উচিত, অভিভাবকদের কেমন আচরণ করা উচিত, সেগুলো নিয়েও কথা বলেছি। পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলেছি, ছেলে মেয়ের পরীক্ষার বিষয়, মানে লেখাপড়ার বিষয় নির্ধারণ করার ক্ষেত্রে যে বাবা মার প্রেশার থাকে সে বিষয় নিয়েও কথা বলেছি। কারণ আমার শিক্ষকতা জীবনে এসব আমি প্রতিনিয়ত মুখোমুখি হয়েছি। সব সমস্যার সমাধান হয়ে যায় না, কিন্তু সমস্যাগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি এবং এই চিহ্নিত সমস্যাগুলোকে যদি প্রায়োরিটাইজ করতে পারি, অর্থাৎ কোনটি আগে সমাধান করা দরকার এবং সেটি সমাজের বা পরিবারের কতটুকু কাজে লাগবে, তাহলে বোধহয় ভালো হয়। সে কারণেও আমি সমস্যাগুলো নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে সেটা চিহ্নিত করে সেটির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। পরামর্শগুলো পুরোটাই যে সঠিক বলবো আমি সেটি মনে করি না। আমার দিক থেকে যেটিকে মনে হয়েছে যে হ্যাঁ এটা করা যায় বা করা উচিত, সেটুকু আমি বলার চেষ্টা করেছি। এই যে 2 বছর কেটে গেল, অর্থাৎ 1 কাপ চা প্রতি সপ্তাহে একদিন করে, যেহেতু আমি এটা আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করি ভিডিওর মাধ্যমে, সেহেতু মাসে 4টি হয়, 4টি হলে বছরে হয় 48টি এবং 2 বছরে 96টি এবং আরও 4টি বেশি হলে 100টা হয়। এখানে আমার সময় গিয়েছে জুন মাস দিয়ে 2 বছর, আর এই জুলাই, আগস্ট, অক্টোবর দিয়ে 2 বছর 3 মাস 4 মাস, এর মধ্যে আমার এই 1 কাপ চা বন্ধ ছিল 2 মাসের কিছু বেশি সময়। আগেই বলেছি রোজার সময় আমি এইটা করি নাই, আর অসুস্থতার কারণে এই কিছুদিন বন্ধ ছিল। সব মিলিয়ে আমার সময় ক্ষেপণ হয়নি। সময় ক্ষেপণ বলতে যে প্রতি শুক্রবারে যে ছুটির দিনটা আয়েশ করে চায়ে চুমুক দিতে দিতে আপনারা যে 1 কাপ চায়ের বিষয়বস্তুকে উপলব্ধি করবেন বা হৃদয়ঙ্গম করবেন, সেটুকু থেকে বোধহয় আমি পিছপা হই নাই। অর্থাৎ এই দুইবার ছাড়া আমি কোনো দিনই কোনো সপ্তাহে এটিকে বন্ধ রাখি নাই। আমার যত অসুবিধেই থাক, অসুবিধে সত্ত্বেও আমি চেষ্টা করেছি আমার এই 1 কাপ চা নিয়ে আপনাদের সামনে আসতে, অর্থাৎ আপনাদের প্রিয় পানীয় চুমুক দিয়ে যে কোনো একটি সমস্যা সম্পর্কে ভালো মন্দ শোনার অপেক্ষা অনেকেই করেছেন। কারণ আমাকে অনেকেই বলেছেন, আমার ইনবক্সে বলেছেন বা এমনিতে কথা হলেও বলেছেন, অনেকে কমেন্টস করেছেন। তো তাদের মতামত আমাকে অনুপ্রাণিত করেছেন নিঃসন্দেহে। এবং পরবর্তীতে আমি এই 1 কাপ চাকে এখনও ঠিক করে নিতে পারিনি। আমি হয়তো সপ্তাহখানেক হয়তো এটি নতুন আর একটা এপিসোড তৈরি করব না। আমি ভাবছি যে 1 কাপ চায়ের 101তম পর্বে যাব নাকি অন্য কিছু নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন আমার সম্পর্কে, আমার একটিমাত্র মেয়ে দেশের বাইরে থাকে, ফলে আমাকে একাকী থাকতে হয়। সেখানে আমার মেয়ে থাকলে হয়তো বা আমার একটি নাতি আছে, সে থাকলে হয়তো আমাকে টেকনিক্যালি কিছু সাপোর্ট দিতে পারতো, কিন্তু কেউ না থাকার ফলে আমার ক্যামেরাটা ধরার জন্য কোনো লোক থাকে না, যার ফলে আমি যদি আমার জায়গাটা চেঞ্জ করি তখন দেখা যায় যে আমি সঠিকভাবে সেটি আর করতে পারছি না। সে কারণে আমাকে এই একই জায়গাতে মোটামুটি দেখা গেছে 1 কাপ চায়। আপনারা যারা রেগুলার দেখেছেন তারা, আমার এক কলিগ একদিন আমার বাসায় এসেছিলেন, আমাকে বললেন, জিজ্ঞেস করলেন যে আপা আপনি এইখানে বসে এটা করেন না? তো আমি তাকে বললাম যে হ্যাঁ আমি এখানে বসেই এটা করে থাকি।
তো এই যে এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে। ফোনে আমাকে অনেকেই যখন আমাকে বলেছেন, কারণ আমার পরিধি খুব বেশি না, আবার খুব কমও না, কিন্তু যারা দেখেছেন তারা সত্যি সত্যিই এটা উপলব্ধি করার চেষ্টা করেছেন। আমি আবারও তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এবং ভবিষ্যতে কোন বিষয় নিয়ে বা কিভাবে আপনাদের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় সেই বিষয়টি আবারও আমি ভেবে দেখব, এবং আপনাদের সঙ্গে তখন আমার আবারও দেখা হবে। এই সময়টুকুর মধ্যে এই 2টি বছর যারা আমার সঙ্গে ছিলেন, আমার যেসব ভুল ত্রুটি ছিল অবশ্যই ক্ষমা চাইছি আমি তার জন্য। যদি কোনো কথা মাধ্যমে, আমার শব্দ চয়নের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাদের সেইটার জন্য আমি দুঃখিত। তারা আমাকে ক্ষমা করবেন। আর ভালো কিছু যদি আমি বলে থাকি, আমার শব্দ চয়ন দিয়ে যদি আপনাদেরকে সামান্যতম অনুপ্রাণিত করতে পারি এবং সচেতন করতে পারি, সেটি আমার সফলতা এবং আপনাদের সফলতা বলেই আমি গণ্য করব। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটি বিষয় নিয়ে। এখনও যদিও ঠিক করিনি, ঠিক করে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো আমি। ধন্যবাদ।